প্রতিদিন অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা বেজে যায়, কিন্তু আজ অফিসে বস না আসায় বিকালেই অফিস থেকে বাসায় ফিরছি। আমার বাসাটা শহর থেকে একটু দূরে, যার জন্য অফিস থেকে বাসায় যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসায় ফ্রেশ হয়ে বারান্দায় বসে সূর্যাস্ত দেখছি আর কড়া 1 কাপ চা খাচ্ছি। বাসাটা শহর থেকে দূরে হওয়ায় লোডশেডিং লেগেই থাকে। আজও তার ব্যতিক্রম হয় নাই। সন্ধ্যা লাগতে লাগতেই লোডশেডিং, তাই ঘরের ভিতরে না গিয়ে বারান্দায় বসে আছি। আমার থেকে বেশ কিছু দূরে একটা আলো জ্বলছে, আর সেই আলোতে একটা প্রতিচ্ছায়া লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এই ভর সন্ধ্যা বেলায় অন্ধকারে কে ওখানে, এতক্ষণ ধরে কি করছে দূর থেকে ভালো মতো বোঝা যাচ্ছে না। তাই আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপরও ঠিকমতো ব্যাপারটা বুঝতে না পেরে দোতলার বারান্দা থেকে নিচে নেমে গেলাম। যদি তোমরা এইরকম ভয়ঙ্কর ভিডিও আরও দেখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না। মনে রেখো, সাবস্ক্রাইব না করলে পরের ভয়ঙ্কর ভিডিওটা হয়তো দেখতেই পাবে না। বাসায় নিচে নেমে দুপা সামনে যেতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারই ছায়া আলোতে দেখা যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যাবেলায় মেয়েটা এখানে কি করছে এটা ভেবে আমি ডাক দিলাম, কে আপনি, এখানে কি করছেন? আমার কথাগুলো বলা শেষ হতেই আলোটা নিভে গেল, আর তার সাথে মেয়েটাও অন্ধকারে হারিয়ে গেল। আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, তাই উল্টো ঘুরে ঘরে যাচ্ছি। এমন সময় বিদ্যুৎ চলে এলো। বিদ্যুৎ চলে আসায় অফিসের কিছু জরুরি কাজ সেরে নিলাম। রাতের খাওয়া শেষ করে প্রতিদিনের মতো আজকেও ঘুমানোর আগে বাসার সামনে ফাঁকা জায়গায় হাঁটাহাঁটি করছি। এমন সময় আবার লোডশেডিং, তাই আজকের হাঁটার সময়টা বৃদ্ধি পেল। হাঁটাহাঁটি করার সময় খেয়াল করি আবার দূরে আলো জ্বলছে, আর আলোতে একটা মেয়ের প্রতিচ্ছায়া বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি এবার গাছে না গিয়ে দূরে থেকেই বলে উঠলাম, হেই যে, কে আপনি? এত রাতে এখানে কি করছেন? আবারও আগের মতো আমার প্রশ্ন শেষ হতেই মেয়ে আর আলো দুটোই হারিয়ে গেল। কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে আসায় আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম।